মাছ বিক্রির সাথে সাথে বন্ধ নেই মানুষের পরিষেবার কাজ। মাছ কাটতে কাটতেই সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য জয়দেব বাবু। মেঝেয় ছড়ানো রুই, কাতলা, বোয়াল সহ বিভিন্ন মাছ। বটিতে আঁশ ছাড়ানোর ফাঁকে দেশি টাটকা বলে হাঁক দিচ্ছেন বছর 40-এর এক ব্যক্তি। তাকে ঘিরে কেউ বোয়াল, কেউ বা দাম জানতে চাইছেন রুই, কাতলার, কেউ বা নিচ্ছে মাছ। সেই ভিড়েই পঞ্চায়েত সদস্যের শংসাপত্র চেয়ে বসেন কলেজ পড়ুয়া এক যুবক। তার কথা শুনেই থেমে গেল বটিতে মাছের আঁশ ছাড়ানো ব্যস্ত হাত দুটি। চলছে পঞ্চায়েতের কাজ। পঞ্চায়েত সদস্যের শংসাপত্র ব্যবসার সাথে সাথে চালাচ্ছেন তৃণমূল পঞ্চায়েতের যে কোনো কাজ। সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন মাছ বিক্রির সাথে সাথে। এক দুদিন নন, মাছ বিক্রির ফাঁকে 6 বছর ধরে মানুষকে পঞ্চায়েতের পরিষেবা দিচ্ছেন হবিবপুরের বুলবুলচণ্ডীর মাছ ব্যবসায়ী গ্রাম পঞ্চায়েতের সদস্য জয়দেব হালদার। তিনি টানা 2 বার তৃণমূলের পঞ্চায়েতে রয়েছেন, তবুও নিজের পেশা মাছ বিক্রি ছাড়েননি তিনি। সহকর্মী ও দলীয় নেতৃত্বের পাশাপাশি বিরোধীদের কাছেও প্রশংসিত এই জয়দেব। ভোর 4টেয় উঠে শুরু হয় জয়দেব বাবুর সারাদিনের লড়াই। মাছ বিক্রির সাথে সাথে পরিষেবা দিয়ে যায় সাধারণ মানুষকে। মোটামুটি 20 বছর আমি 2 বারের পঞ্চায়েতে বাড়ছি। রাজনীতি আসার উদ্দেশ্যই আমাদের গ্রামবাসীর জন্য আমি উপকার করতে পারি, এই একটা উদ্দেশ্য নিয়ে আমি ভোটে দাঁড়াই আর কি। তো না ব্যবসা কেন, এটা আমার আগে প্রথম থেকেই, আমি আজ 20 বছর থেকে এখান থেকে ব্যবসা করছি। তো ব্যবসা কেন করবো, ব্যবসাটা আগে, তারপরে আমার রাজনীতি। ব্যবসা এখান থেকে যাওয়ার পরে আমি রাজনীতিটা করি, মানে গ্রামের উপকারের জন্য যা যা করবে আমি তা করি। আমার মোটামুটি 11টা-12টার মধ্যে হয়ে যায়, এখান থেকে 10টা-11টার মধ্যে কমপ্লিট করে এখান থেকে যাওয়ার পরে আমি পঞ্চায়েতের কাজগুলো ব্যবসা দেখুন, রাজনীতিটা আলাদা জিনিস আর ব্যবসাটা আলাদা। ব্যবসা আমার কাছে প্রথম, যেহেতু ব্যবসা আমি প্রথম থেকেই করছি, তো ব্যবসা কিছু মানেই হয় না। অভিযোগ রয়েছে যে আপনি ব্যবসা না, কোনো অভিযোগ নাই। আর আমাদের হালদার সম্প্রদায়, আমার যে অভিযোগগুলো যদি হয় কিনা এখানেই হয়ে যায়। এই সমস্যা আমি বুলবুলচণ্ডী পঞ্চায়েত। কোন এলাকা আপনার? এই জয়দেব হালদার।